একটা মানুষের স্বামী একজন, বর্তমানে কতজন বিয়ে তো 5টা 6টা করে বয়, আবার 5টা 6টা করে বিয়েও করে, বিশেষ করে বয় দিরা বেশি করে। মানে সত্য কথা। এটা ইতিহাস খুঁজলে পাওয়া যায়। একটু ওই যে ফেসবুকে মানে চালাইয়া দেখবেন কোন নায়ক নায়িকার কয়টা করে বিয়ে হয়েছে। কয়দিন আগে দেখলাম এক নায়িকার 5টা বিয়ে হয়েছে। ধন্যবাদ। আমার বাড়িয়ালির নিয়ে দেখি, ওই যে দেখছি আমার বাড়িয়ালি কয় এত বিয়ে আবার যে করতেছে, কইরা লাভটা কি হবে? ওরা মানুষের কি নাটক করে কি দেখায়। তাই দেখবেন তার স্বামী হয়েছে বাবা একজনই, ওই নারীরও স্বামী যিনি, পুরুষেরও স্বামী তিনি। এই স্বামীটা কি? স্বামী হয়েছে তিনি জগৎ স্বামী। এই জন্য কবি জালালউদ্দিন খাতিরের মধ্যে তার গানের মধ্যে বলেছে, স্বরূপ নিয়ে দেখো চাইয়া সকলেই হয়েছে মাইয়া, স্বামী হয়েছে একজন যিনি হয়েছে জগৎ স্বামী। তাহলে স্বামী ভাই বাবা তো অনেকটি না, স্বামী একজন। এখন এই স্বামী যদি না চেনো তাহলে জ্বালা হয়ে গেছে। এই জন্য পবিত্র কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নেই, কারো হতে জন্ম নেই নেই, আমার সন্তান নাই, আমার স্ত্রী নাই, আমি কারো মুখাপেক্ষা নই, তিনি স্বয়ং সম্পূর্ণ। নাকি বাবা আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায়ও না, তিনি কেবল জগৎ স্বামী। আর এই সূরা ইখলাসের বাংলা মানে ইখলাসকে বলা হয়েছে পিতা, আর কোরআনের মা বলা হয়েছে সূরা ফাতিহা। এটা হচ্ছে উম্মুল কোরআন। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা হয়েছে মা, আর কোরআনের বাবা হয়েছে সূরা ইখলাস। সেই হয়েছে স্বামী, জগৎ স্বামী। আর এই যে জগতের মধ্যে বিয়া বহাবহি, এই যে দুনিয়ার বুকে একটা সম্পর্ক বাবা, একটা বন্ধন।